জয় শ্রী রামকৃষ্ণদেবের জয়, জয় মা শারদার জয়। একদিন বকে ফেলেছিলেন ঠাকুর, ফল মিষ্টি অঢেল হাতে বিলিয়ে দিচ্ছেন শ্রীমা। ঠাকুর বিরক্ত হয়ে বলে উঠলেন, অত খরচ করলে কি করে চলবে? মার মুখখানি অভিমানে ভার হয়ে উঠল। ঠিক চোখে পড়ল ঠাকুরের। একটি কালো মেঘের আভাসে যেন প্রলয়ের সূচনা। ত্রস্ত ব্যস্ত হয়ে ডাকিয়ে আনলেন রামলালকে। বললেন, ওরে তোর খুড়িকে গিয়ে শান্ত কর, ও যদি একবার রাগে আমার সব নস্যাৎ হয়ে যাবে। আমাকে বেশি জ্বালাবে না। ঠাকুর অপ্রকট হবার পর সাংসারিক অশান্তিতে একদিন বলে ফেললেন শ্রীমা, আমি যদি চোটে মোটে কাউকে কিছু বলে ফেলি তো কারো সাধ্য নেই আর রক্ষে করে। তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? পাংশুল কণ্ঠে জিজ্ঞেস করলো রামকৃষ্ণ। তুমি যদি টানো, সাধ্য নেই নিজেকে বেঁধে রাখতে পারি। তোমার স্রোতে ভেসে যাবে ঐরাবত, তাই কৃপা চাই তোমার কাছে। তুমি যদি একটু সম্মৃত হও, স্তম্ভিত হও। রামকৃষ্ণকে নিশ্চিত করলো মা শারদা। বলল, না, তোমাকে ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। আমি বিদ্যুৎ মালিনী বহ্নি, তুমি তোমার সাধনার মন্দিরে, আমি স্নেহশান্ত দীপশিখা। তারপর কালীর কাছে সেই প্রার্থনা রামকৃষ্ণের, মা ওকে ভালো রাখো, ঠান্ডা রাখো। ও যদি মুহূর্তের জন্যও আত্মরাহা হয়, আমি তলিয়ে যাব, রুখতে পারবো না নিজেকে। ওর সঙ্গে কি আমি পারি? ও জগৎ সংসারের কর্ত্রী, কাপড়ে হলুদের দাগ লাগানো কর্মব্যস্ত গিন্নি, আর আমি আলবোলায় তামাক খাওয়া হুহা বলা কর্তা। ও যেমন বলবে তেমনই চলবে এই পৃথিবী, তেমনই জ্বলবে ওই সূর্যচন্দ্র। ও কর্ত্রী, কারয়িত্রী, করণ গুণময়ী, কর্মহেতু স্বরূপা। সাধক চক্রবর্তী রামকৃষ্ণ ষোড়শী পূজা করলো শারদাকে। পরমতম প্রাণীপাতটি রাখলো তার পদমূলে। আর আশ্চর্য, প্রণামটি ফিরিয়ে দেবার কথা মনেও এলো না শারদার। পূজা অন্তে রামকৃষ্ণদেব যখন বললেন, তুমি এবার যেতে পারো, মুক্ত হরিণীর মতো পালিয়ে গেল পলকে। শারদা, অজিতা, অমিতা, আরাধিতা, গোলকে রাধা, বৈকুণ্ঠে লক্ষ্মী, ব্রহ্মলোকে সাবিত্রী ভারতী, কৈলাসে পার্বতী, মিথিলায় সীতা, শারকার রুক্মিণী, দক্ষিণেশ্বরে শারদা। একদিকে সর্বশত্রু বশংকারী কালী, অন্যদিকে সর্বভয়দায়িনী অন্নপূর্ণা। ঠাকুর বলেন ছাইচাপা বেড়াল, বিবেকানন্দ বলেন জ্যান্ত দুর্গা।